আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল চমৎকার সহজ সরল একটি পরিসাধনার আমল নিয়ে। এই আমলটা এত সহজ এবং এতটা পাওয়ারফুল, যখন আমলে বসবেন তখনই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তা আমল করতে গেলে কি কি লাগবে, কিভাবে করতে হবে, বিষয় বিস্তারিত সম্পূর্ণ বলতেছি। অবশ্যই যারা এই ধরনের আমল করেন অথবা করবেন তারা অনুরোধ ভিডিওটি স্বয়ংসম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে বুঝবেন। তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কামিয়াবি আকাশচুম্বী, অবশ্যই সফলতা পাবেন। আজকের এই সাধনাটি দিনের বেলায় করতে হবে। জি, অবশ্যই দিনের বেলা করতে হবে, রাতের বেলা করলে হবে না। দিনের বেলা করতে হবে। যে কোনো শনিবার অথবা যে কোনো মঙ্গলবার, 2 দিনের যে কোনো একদিন নির্বাচন করতে পারেন দিনের বেলা। আর এই আমলটি সম্পূর্ণ বাহিরে করতে হবে, ঘরের ভিতরে এই আমলটা করা যাবে না। এই আমলে কোনো জালালি জামেলি পরহেজ নেই। শুধুমাত্র শরীরটা বন্ধ করে নেবেন, বন্ধ ঘেরাও দেওয়া লাগবে না। যে কোনো পোশাক পরতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু পোশাকটা যে কোনো এক কালারের হতে হবে। এখন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার নিতে পারেন। আর যদি সেলাই ছাড়া যদি নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি বেস্ট হবে। তবে কোনোভাবে যদি সেলাই ছাড়া না নিতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই। 5টা আগরবাতি লাগবে, ভালো সুগন্ধি যে কোনো আতর লাগবে। বাইরে যে করতে হবে সেক্ষেত্রে 5টা জায়গা নির্ধারণ করা হয়েছে। এই 5টা জায়গার যে কোনো একটি জায়গায় আপনারা আমল করতে পারবেন, এছাড়া অন্য কোনো জায়গায় আমল করতে পারবেন না। আর আমলটি অবশ্যই 18 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত যে কোনো মাযহাবের লোক করতে পারবেন। অনুমতি দিয়ে দিলাম, এবং নতুন করে এই আমলের জন্য অনুমতি আমার কাছ থেকে নিতে হবে না ইনশাল্লাহ। এখন কোন জায়গায় আমল করতে হবে? প্রথম নাম্বার জায়গা হচ্ছে যে কোনো তুলা গাছের নিচে, যেটাকে আমরা শিমুল গাছ বলি, শিমুল গাছের নিচে। 2 নাম্বার তেঁতুল গাছের নিচে। 3 নাম্বার শেওড়া গাছের নিচে। 4 নাম্বার কবরস্থান, এবং 5 নাম্বার হচ্ছে শ্মশান। যে 5টি জায়গার কথা বলছি, এই 5টি জায়গার যে কোনো একটি নির্জন নিরিবিলি জায়গা বেছে নেবেন, যেখানে দিনের বেলা শনি অথবা মঙ্গলবার ঠিক দুপুর 12টার পরেই 1টার আগে, এর ভিতরেই আপনাকে আমলে বসতে হবে পশ্চিমমুখী হয়ে বসে, সামনে আগরবাতি 5টা জ্বালিয়ে সুগন্ধি আতর মেখে। এখন এই 5টা জায়গার ভিতরে যেখানে ভালো হবে আপনাদের সেই জায়গাটি নির্বাচন করে নেবেন। এমন একটা জায়গা আপনাকে নির্বাচন করে নিতে হবে যে দুপুরবেলা 12টার পরে যখন আপনারা আমল করবেন, আশেপাশে যাতে কেউ না থাকে, কেউ ডিস্টার্ব না করে, কেউ যাতে আমলের কথা জানতে না পারে, সেটা ভালো করে খেয়াল রাখবেন। খেয়াল রেখে ওইরকম একটা জায়গা নির্ধারণ করে ওইখানে চলে যাবেন। চলে যাওয়ার পর সুন্দর করে পশ্চিমমুখী হয়ে বসবেন। নিজের শরীরটা আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক এগুলো পরে শরীরটা বন্ধ করে নেবেন। ভালো করে সুগন্ধি শরীরে মাখবেন এবং হালকা পাতলা ছিটিয়ে দিবেন। আরেকটি কথা, সেটা হচ্ছে যে কোনো ফুল নেবেন, কিছু পরিমাণ যে কোনো ফুল নেবেন, ওই ফুলের পাপড়িগুলো ওই গাছের নিচে ছিটিয়ে, যেখানে বসবেন ওই বসার জায়গাটায় ছিটিয়ে ওই ফুলের উপরে বসে, আসনের মতন বসে, তারপর আপনাকে আমল করতে হবে। তো যখন ওইখানে বসবেন পশ্চিমমুখী হয়ে বসার পর আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে মন্ত্রটি, সেই মন্ত্রটি আপনাকে 7331 বার পাঠ করতে হবে। ভালো করে খেয়াল করে শুনুন, 7331 বার পাঠ করতে হবে। পাঠ করা শুরু করে দেন ইনশাআল্লাহ। সময় যতক্ষণই লাগুক তাতে কোনো যায় আসে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই আমলটা মূলত 7 দিনের আমল। কষ্ট করে অবশ্যই আপনারা এই আমলটি, যারা 7 দিন করতে পারবেন নিয়ত করে, তারাই এই আমলটি করবেন। আর যারা 7 দিন করতে পারবেন না, তাহলে দয়া করে এই আমল আর বসবেন না। তার কারণ হইতেছে, আপনারা যদি আমল স্টার্ট করে একবার ছেড়ে দেন, তাহলে বাকি জীবনে আমল করলে ওই আমলে আর সফলতা পাবেন না। এটা হচ্ছে আমলের নিয়ম। এই জন্য অনেকেই আমলে সফলতা পায় না, ঠিক আছে? কারণ আমলের কোর্স যদি আপনি কমপ্লিট না করেন, আমলের একটা বন্দেজ লেগে যায়, যেটা আসলে ছুটে না সহজে, যার কারণে হাজার হাজার আমল করলেও পরবর্তীতে আর সফলতা পাওয়া যায় না। এটা একটা গোপন ভেদ বলে দিলাম। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এইভাবে 7 দিন করেন। 3 দিন পার হওয়ার পরে অনুমতি বুঝতে পারবেন। আর আমলটি করতে হবে চোখ বন্ধ করে। তো এই জন্য 1000 দানার যে তসবি আছে সেটা ব্যবহার করতে পারেন, অথবা কাউন্ট যে তসবি আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। অনেক সময় অতিবাহিত হওয়ার পর অথবা মাঝে মাঝে চোখ একটু খুলে শুধু দেখবেন কতবার পড়া হলো, তাহলেই হবে। তো ইনশাআল্লাহ এইভাবে আমল করেন। 7 দিন কমপ্লিট হওয়ার আগে উনি আসবে, কিন্তু কোনো ধরনের কোনো কথা তার সঙ্গে বলবেন না।
7 দিন কমপ্লিট হওয়ার পর তারপরে ওনার সঙ্গে কথা বলবেন, বন্ধুত্ব করবেন, ডাকার নিয়ম জেনে তারপর ওনাকে বিদায় দিয়ে দিবেন। তো ইনশাল্লাহ আপনার আমল কমপ্লিট। আল্লাহর রহমতে আমার কথা শুনে যদি 7 দিন কেউ এই আমলটি করতে পারে 100% কামিয়াবি হবে, 1%ও সন্দেহ নেই। এইভাবে করেন ইনশাল্লাহ। তা আজ এই পর্যন্ত ওই আমল। আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আর এছাড়া বিভিন্ন ধরনের কাজকর্ম, ট্রান্সফার, চালান অথবা যে কোনো ধরনের পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।